নরম তুলতুলে আর সুন্দর একটা স্পঞ্জি মিষ্টির রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। বরফি বানানোর জন্য আমি প্রথমে একটা কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 লিটার দুধ। দুধের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ মতো এলাচ গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম এখানে 200 গ্রাম মতো মিল্ক মেড। মিল্ক মেডটাকে প্রথমে খুব ভালো করে গুলিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 100 গ্রাম মতো কর্নফ্লাওয়ার। প্রথমে মিল্ক মেড আর কর্নফ্লাওয়ারটাকে দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম, যাতে করে কর্নফ্লাওয়ার আর মিল্ক মেডটা দুধের মধ্যে খুব ভালো করে যেন মিশে যায়। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে গ্যাসের উপর এবার আমি কড়াইটাকে বসিয়ে দিলাম। আর দুধটাকে কিন্তু এবার আমি ভালো করে নাড়তে থাকলাম, যাতে করে তলায় একদম ধরে না যায় আর কোনো ডেলা তৈরি না হয়। যেহেতু কর্নফ্লাওয়ার আছে তার জন্য এটাকে অনবরত নেড়েই এটা তৈরি করতে হবে। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। দেখুন দুধটা আস্তে আস্তে কিন্তু অনেকটাই ঘন হয়েছে। এবার একটু আমি জোরে জোরে এটা নাড়তে থাকলাম, যাতে আশেপাশে বা তলায় কোনো ডেলা অংশ না তৈরি হয়। মনে রাখতে হবে দুধটা ফুটে উঠলেই গ্যাসটাকে কিন্তু লো টু মিডিয়ামে করে দিতে হবে। এই মিষ্টির স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম 50 গ্রাম মতো কাজু বাদামের গুঁড়ো। সেটাকেও ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিলাম দুধের মধ্যে। তারপরে এটাকে খুব ভালো করে নাড়তে থাকলাম। এবার দুধের মধ্যে মিশিয়ে দিলাম আমি 25 গ্রাম মতো মাখন। মাখনটা দিলে মিষ্টিটার গন্ধ সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে, আর এটাতে করে তলায় ধরে যাবার কোনো সম্ভাবনা থাকবে না। আপনারা চাইলে মাখনের পরিবর্তে চিজেরও ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দর এটা তৈরি হয়ে গেছে। এরপর আস্তে আস্তে কিন্তু এটা আরও একটু ঘন তৈরি করে নিতে হবে। এই স্পঞ্জি আর নরম মিষ্টি খেতে এতটাই ভালো লাগে যে বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু খুব ভালো লাগবে এই গরমের দিনে এই মিষ্টি খেতে। আর যেহেতু খুব কম সময় লাগে তাই এটা বানানো কিন্তু খুবই সহজ। আর এই সমস্ত উপকরণ সকলেরই কিন্তু বাড়িতে প্রায় থাকে। যেহেতু আমি কাজু বাদামের গুঁড়ো দিয়েছি তার জন্য আমি একটা হুইস্ক নিয়ে ভালো করে কাজু বাদামের গুঁড়োটাকে মিশিয়ে দিলাম দুধের মধ্যে। এরপর দেখুন আস্তে আস্তে এটা অনেকটাই প্রায় ঘন হয়ে এসেছে, তবে পুরো ঘন হয়নি মিষ্টি তৈরি করার মতো। তার জন্য আরও মিনিট 5 এটাকে জাল দিতে হবে। মোট আমার এটা সময় লেগেছে তৈরি করতে মিনিট 10 মতো। এবার দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ঘন হয়েছে। ঠিক এই রকম ঘন হলে এবার গ্যাসটাকে কিন্তু অফ করে দিতে হবে। তবে কড়াইয়ের তলার যে গরম অংশটা আছে তলাটা যাতে না ধরে যায় তার জন্য আমি আরও একটুখানি নেড়ে নিলাম। এরপরে আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে দেব ঠান্ডা করার জন্য। আমি প্রথমে একটু নারকেলের গুঁড়ো অংশ ছড়িয়ে দিলাম এই পাত্রটার মধ্যে, যাতে করে এর ওপর আমি যদি এই দুধের অংশটা দিই তাহলে কিন্তু মিষ্টিটার মধ্যে সুন্দরভাবে নারকেল গুঁড়ো লেগে যাবে। এরপর আস্তে আস্তে আমি এটাকে ঢালতে থাকলাম। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না।
আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার দেখুন আস্তে আস্তে আমি পুরো অংশটাই কিন্তু এবার ঢেলে নিলাম আর হাতায় করে সুন্দর করে আমি কিন্তু এটা ছড়িয়ে দিলাম। দেখুন কড়াইয়ে কিন্তু আর কোনো অংশ লেগে নেই। তারপরেই একটা স্প্যাচুলা দিয়ে ওপরের অংশটা সমান করে নিলাম আর ওপরে দিয়ে দিলাম চামচে করে আরও কিছুটা শুকনো নারকেলের গুঁড়ো। এইভাবে আমি কিন্তু মিষ্টিটাকে বানিয়ে ফেললাম। এবার এটাকে ঠান্ডা করে তারপরে এটাকে কিন্তু আমি একটা র্যাপার দিয়ে র্যাপ করে আমি এটাকে রেখে দিলাম ফ্রিজে 4 ঘন্টার জন্য, যাতে করে খুব ভালো করে এই মিষ্টিটা সেট হয়ে যায়। 4 ঘন্টা ফ্রিজে রাখার পরে আমি ফিরে এলাম আবার এটাকে ফ্রিজ থেকে বার করে। এরপর দেখুন র্যাপারটাকে আমি খুলে দিলাম। খুলে দেওয়ার পরে দেখুন কত সুন্দর এই মিষ্টিটা সেট হয়ে গেছে। একটুকু কিন্তু এটা গর্ত বা লেবে যাচ্ছে না। এরপর আস্তে আস্তে আমি এটাকে একটা থালার উপরে উপুর করে নিলাম। দেখুন কত সুন্দর মিষ্টিটা সেট হয়েছে। এরপর একটা স্প্যাচুলা দিয়ে এটাকে আমি মাঝ বরাবর নিয়ে এলাম। তারপরে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই টুকরো করে কেটে নিতে পারেন। এই স্পঞ্জি মিষ্টিগুলোকে ছুরির সাহায্যে কেটে নিয়ে আমি তারপরে দেখুন একটা তুলে দেখাচ্ছি যে কত সুন্দর এই নরম তুলতুলে মিষ্টি তৈরি হয়েছে। আমি উপর থেকে ছড়িয়ে দিলাম কিছু পেস্তার গুঁড়ো। এরপর একটা বাটির মধ্যে আমি কিছু ড্রাই কোকোনাট গুঁড়ো নিয়ে আমি মিষ্টির তলার অংশটাতেও একটু লাগিয়ে নিলাম। তাতে করে মিষ্টিটা খেতেও সুন্দর লাগবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এইভাবে প্রত্যেকটা মিষ্টি কিন্তু আমি তৈরি করে নিলাম। আমার এই মিষ্টির রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন। আর আপনাদের সাপোর্ট ও কমেন্টস আমার কাছে কিন্তু খুবই মূল্যবান, তাই প্লিজ কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।